এই ভিডিওটা দেখার পর মিডল ফ্যাক্টর বা মিডল টার্মের যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলোতে তোমার আর কখনোই প্রবলেম হবে না। আর এই ম্যাথ গুলো ক্লাস 6, 7, 8, 9, 10 থেকে শুরু করে আপার ক্লাসের স্টুডেন্টদেরকেও ফেস করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে বা বিভিন্ন ক্যালকুলেশনে এগুলা আইসা পড়ে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিওটা দেখার পর তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, অর্থাৎ গাদা, মোটামুটি, ভালো, সব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইফেক্টিভ ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করবো আজ নয়তো প্রবলেম। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে মিডল ফ্যাক্টর বা মিডল টার্মের অঙ্কগুলোতে আর কখনো তোমার প্রবলেম হবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারতেছি এই মিডল ফ্যাক্টর অঙ্কগুলো তুমি জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবা। তো ফার্স্টে যে টাইপটা আমরা দেখবো এক্স স্কোয়ার প্লাস 5x+6, এই টাইপের যদি প্রবলেম গুলো থাকে আমরা কিভাবে সলভ করব। মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে এক্স স্কোয়ার প্লাস 5x+6 এটাকে আমাদের মূলত কাজটা কি করতে হবে, কাজটা হবে মাঝের যে রাশিটা থাকে যেমন 5x, এটাকে আমাদের দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার করে ভাঙতে হবে, বাইরে কমন নিয়ে গুণ আকারে লিখতে হবে। মিডল টার্মের কাজই হচ্ছে এখানে যোগ আকারে রাশিগুলো আছে এগুলাকে গুণ ফর্মেটে লিখতে হবে। আমি বাংলা কথাই বোঝালাম। এখন গুণ ফরম্যাটে তুমি কিভাবে লিখবা, এই যে মাঝে যে রাশিটা থাকবে এই রাশিটাকে দুইটা সংখ্যার সাথে তুমি তুলনা করে ভাঙবা, ভাঙার পরে তুমি কমন নিবা। ঠিক আছে? তো কিভাবে আমি এই রাশিটাকে ভাঙবো, আমি তো এটাকে 4x প্লাস 1x এটা দিয়ে ভাঙতে পারি, আবার 3x প্লাস 2x এভাবেও ভাঙতে পারি, তাই না? আবার আমি 6x মাইনাস এক্স দিয়েও ভাঙতে পারি, আমার ইচ্ছে মতো তো ভাঙতে পারি। কিন্তু ইচ্ছে মতো বাংলা হবে না, এটা একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যদি এক্স স্কোয়ার আগে কোনো সংখ্যা না থাকে, I repeat that, এক্স স্কোয়ার আগে যদি কোনো সংখ্যা না থাকে, যদি এরকম থাকে, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা কি করব, যে লাস্টের সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা নিব, যেমন 6 কে নিব, 6 কে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো, সবচেয়ে ছোট সংখ্যা কত, 2, এই 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 বার যায়। আমরা এই যে দুটো সংখ্যা পাইলাম এই দুটো সংখ্যার সাথে কম্পেয়ার করে মূলত আমাদের মাঝের সংখ্যাটা ভাঙতে হবে। সো এখানে 2x আর 3x যদি যোগ করি আমরা কত হয়, 5x হয়, তাই না? তো আমরা লিখতে পারি এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6, অর্থাৎ এই 5x কে আমরা কিন্তু দুটো সংখ্যার সাথে তুলনা করে অলরেডি বাইঙ্গে ফেলছি, 2x প্লাস 3x ইকুয়াল 5x। এখানে ভাঙার একটা নিয়ম হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে মাঝেরটা হবে, আর এই দুটো সংখ্যা গুণ করলে আবার এই 6 হবে, x গুলা ছাড়া। এই যে 3 দোকানে কত হয়, গুণ করলে 6 হয়, এই যে 3 দোকানে গুণ করলে 6 হয়, আর 2 আর 3 যোগ করলে 5 হয়। আমি এই জিনিসটা বারবার বোঝাবো না, এখানে বুঝিয়েছি। আরেকবার আমি বলতেছি, মাঝে যে সংখ্যাগুলো তুমি লিখবা যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে, যাই করো না কেন মাঝের সংখ্যাটা হবে, আর এই সংখ্যাগুলো গুণ করলে শেষের সংখ্যাটা হবে। ওকে, এটা হচ্ছে মূলত মিডল ফ্যাক্টর বা মিডল টার্মের মেইন লাইন। এখন আমরা কি করব, এখন থেকে কি করা যায়, আমরা যদি এই দুটো অংশ থেকে এক্স কমন নেই তাহলে কি থাকে, এক্স কমন নেওয়া মানে কি, এই এক্স কমন নিয়ে জিনিসটা অনেক স্টুডেন্ট বোঝে না। এক্স কমন নেওয়া মানে হচ্ছে কম হওয়া বা ভাগ করা। এই এক্স স্কোয়ারে এক্স দ্বারা ভাগ করবা, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স অলরেডি মারলেই হয়ে গেছে, মানে একটা কইমা যাবো, কইমা গেলে কি থাকে, একটা এক্স থাকে, প্লাস এর প্লাস, এই 2x থেকে আমরা যদি x কমন নিয়ে আনি, এই 2x থেকে আমরা x কমন নিয়েছি, তো x অলরেডি চলে আসছে, এখানে থাকতেছে কত, 2 থাকতেছে, তো আমরা এখানে 2 লিখবো। ঠিক আছে? এখন এই অংশটুকু থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে 3 কমন নিলে আর বাকি থাকতেছে কি, x বাকি থাকতেছে, প্লাস এর প্লাস, আর এই 6 কে 3 দ্বারা আমাদের ভাগ করতে হবে। যদি 6 কে 3 দ্বারা আমরা ভাগ করি তাহলে 3 দুগুণে 6, যতবার যাই তত লিখতে হবে, সো x প্লাস 2। মিডল টার্মের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবা, তৃতীয় নম্বর লাইনে অর্থাৎ যে লাইনে আমরা কমন নেব এই লাইনে এই দুইটা রাশি মিলবে, অর্থাৎ আমি একটু কালার করে দেখাই দিই। এই যে দুইটা রাশি আছে এই দুইটা রাশি মিলবে, x প্লাস 2 দেখো মিলছে। যদি এই দুইটা রাশি না মিলে তাহলে মিডল টার্ম তোমার হয় না। তো এই দুইটা রাশি অবভিয়াসলি মিলবে। এখন এই দুইটা থেকে আমরা একটা লিখতে পারি, এটা হচ্ছে কমন নিয়ে সিস্টেম, দুইটা থেকে একটা লিখতে পারি, আর এই যে বাকি দুটো রয়েছে x+3, এই দুটোর পরিবর্তে আমরা একটা লিখতে পারি x+3। তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটাকে বাইন্ডে আমরা গুণাকে লিখলাম x+2 × x+3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এখন আমরা সেকেন্ড প্রবলেম দেখবো। সেকেন্ড প্রবলেম হচ্ছে x² + 2x - 4, এখানে মাইনাস আছে, এখানে কি ছিল, সবগুলা প্লাস ছিল, নো প্রবলেম, আমরা মাইনাসটা করি। এখন এই 15 সেম টার্গেট আমাদের, আমি যে প্রথমে বলছিলাম এই 15 কে ভাঙতে হবে, যেহেতু এক্স স্কয়ার আগে কোনো সংখ্যা নাই, এরকম টাইপের থাকলে আমরা লাস্টের সংখ্যাটাকে ভাঙতে হবে। তো যদি আমরা 15 ভাঙি 2 দ্বারা যাবে না 3 দ্বারা যাবে, তো 3 × 5 = 15।
এখন আমি এখানে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 3x তারপরে প্লাস 5x প্লাস 3x আর প্লাস 5x লিখলে কত হয়, প্লাস 3x আর 5x লিখলে কত হয়, 8x হইতেছে। 3 5 গুণ করলে 15 হইতেছে, ঠিক আছে, কিন্তু 8x হইতেছে। বাট আমার এখানে আছে কত, 2x আছে। কিসের 2x আছে, প্লাস 2x আছে। এই জিনিসটা ফলো করতে হবে, প্লাসের আছে নাকি মাইনাসের আছে। তো এখানে যেহেতু মাইনাসের নাই, প্লাসের আছে, আমাকে এখানে এই দুটো সংখ্যা এমন ভাবে লিখতে হবে যাতে প্লাসের 2x হয়। সহজ কথা যেটা, আমরা এই যে 3 আর 5 এর মধ্যে 5টা যদি আগে নেই 5x, আর এখান থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই -3x, আর এখানে আমরা 15 লিখি। এখন দেখো এই 5x থেকে 3x বাদ দিলে, 5টা থেকে 3টা বাদ দিলে 2টা থাকতেছে প্লাসের, আর এখানে -15 -15। এখন এই 5টা থেকে 3টা বাদ দিয়ে 2 হইতেছে, আর 5 আর 3 গুণ করলে 15 হইতেছে। ক্লিয়ার? তো আমাদের ভাঙতে হবে মূলত এইভাবে। আমি ইচ্ছা মতো কিন্তু ভাঙতে পারবো না, যেমন এখানে আমি -5x প্লাস 3x দিতে পারবো না, দিলে আমার এই জিনিসটা কিন্তু মিলবে না। আমার এই জিনিসটা মিলতে হবে, এখানে জিনিসটা মিলতে হবে। ক্লিয়ার? এখন আমরা কি করব, এই দুইটা থেকে x কমন নেব। আগের মতনই x কমন নিলে এখানে একটা x থাকবে, আর এখানে 5 থাকবে। আর হচ্ছে এখান থেকে যদি আমরা -3 কমন নেই, -3 কমন নিয়েছি, -3 কমন নিলে এখানে x থাকতেছে। মাইনাস কমন নিলে একটা জিনিস খেয়াল রাখবা, আগে যদি মাইনাস আমরা কমন নিই, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কি হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর 3 দ্বারা কি করতে হবে, কমন নেওয়া মানে কি, ভাগ করা। এই 15 3 দ্বারা ভাগ করলে 5 বার যায় 15। মেনশন দ্যাট, আমি আগে একটু খেয়াল বলছিলাম তোমাদের যে এই যে কমন নেওয়ার পরে দুইটা রাশি মিলবে। তো এখানে কি দুইটা রাশি মিলছে, এই যে দুইটা রাশি কিন্তু মিলছে। তাহলে এখন কি করবো, আমরা দুইটার পরিবর্তে একটা x প্লাস 5, আর বাকি যে দুইটা আছে এই দুইটার পরিবর্তে একটা x মাইনাস 3। তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে? 3 নম্বর যে প্রবলেমটা আছে সেম ক্যাটাগরিরই, আমি এটা দ্রুত করে ফেলি। দেখো 28 কে আমাদের ভাঙতে হবে, 2 দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে, 14 দুগুণে 28। তো আবার আমরা ভাঙি 7 দুগুণে 14, আর ভাঙতে হবে না, আর ভাঙা যায়ও না। এখানে কত কি কি পাইছি আমরা, 2 2 7। তো 2 2 7 এই তিনটে সংখ্যা থেকে আমাদের এমন একটা ডিজিট বের করতে হবে যাতে এই মাঝের সংখ্যাটা আমরা পাই। যেমন 2 দুগুণে 4 হয়, আর এখানে 7 আছে, তাই না? তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা অলরেডি বের করে ফেলছি। তো এখন আমরা লিখতে পারি এখানে x স্কয়ার মাইনাস 7x প্লাস 4x মাইনাস 28। এখানে দেখো আমি এই 7x এর আগে মাইনাস দিছি, আগের প্রবলেমটা আমি কি দিয়েছিলাম 5x এর আগে প্লাস দিয়েছিলাম, তাই না? কিন্তু এই প্রবলেমটা আমি কি করছি, 7x এর আগে মাইনাস দিয়েছি। কেন মাইনাস দিয়েছি, আমরা এই জিনিসটা খেয়াল করো, এই 3x এর আগে কি আছে, মাইনাস আছে। যেহেতু 3x এর আগে মাইনাস আছে, সেজন্য আমি এখানে -7x প্লাস 4x দিছি। 7x তে 4x দিলে মাইনাস এর 3x থাকে, সেজন্য আমি এখানে 7x টা মাইনাস এ দিছি। আর এখানে যেহেতু প্লাস এর 5x ছিল, সরি, প্লাস এর 2x ছিল, সেজন্য আমি প্লাস এর 5x থেকে মাইনাস এর 3x টা করছি। ঠিক আছে? তো এই জিনিসটা বুঝলেই চলবে তোমাকে, যে কখন তুমি মাইনাস ইউজ করবে, কখন প্লাস ইউজ করবে। তো আমি আবার বলতেছি কি, এখানে মাইনাস হওয়ার কারণে আমরা -7x থেকে প্লাস 4x টা যোগ করছি। এই 7 এর 4 যোগ করলে -3x থাকে, আর 4 7 হচ্ছে 28। ক্লিয়ার? তারপর আমরা কি করব, জাস্ট কমন নেব, আর কিছু না। তো আমরা যদি কমন নিই কি হবে, এই দুটো থেকে যদি আমরা x কমন নেই তাহলে থাকে কি x - 7, আর এই দুটো থেকে যদি আমরা 4 কমন নেই, কমনের সিস্টেমটা অলরেডি আমি বুঝাইছি, x - 7 তার সাথে 28। তাহলে কমন নেওয়ার পরে কি হয়, এগুলা মিলে। তো আমরা এখানে লিখতে পারি x - 7 দুইটার পরিবর্তে একটা, আর x + 4। তো আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে? তারপর প্রবলেমটা যদি আমরা দেখি, 4 নাম্বার প্রবলেমটা, এখানে কি বলা হয়েছে, x স্কয়ার মাইনাস 18x প্লাস 72। আচ্ছা, এটা তোমাদের জন্য করে দিই, তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা এটা করে ফেলো সেম টাইপেরই। আমি অন্য একটা প্রবলেম দেখাই, তোমাদের টাইমটা সেভ হবে। আমি আচ্ছা, এই অঙ্কটা দেখাই, এখানে একটু মাইনাস মাইনাস আছে। তো x স্কয়ার মাইনাস 9x মাইনাস 34। তাহলে নিয়ম সেমই, আমাদের 36 টা ভাঙবো, 8 দুগুণে 36, তারপরে 9 দুগুণে 18, দুইটা যায় না, 3 তিরিকা 9। তো এখানে আমরা দুটো ডিজিট বের করতে হবে, 2 দুগুণে 4, 3 তিরিকা 9, হয় না। 2 দুগুণে 4, 3 4 12, আর হচ্ছে 9, হয় না। 3 দোকানে 6, আর হচ্ছে 6। আচ্ছা, আমি এই সংখ্যাগুলো আলাদা করে লিখি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। 2 2 3 3, মানে এখানে যে ডিজিট গুলো পাইছি, এই ডিজিট গুলোর সাথে আমরা বাইন্ডিং টাইম মানে গুণ করে দুইটা ডিজিট বানাইতে হবে, যেখানে যোগ করলে 9 হবে, আর গুণ করলে 36 হবে। তো আমরা কি করি, 3 3 9, 9 2 18, হ্যাঁ। 18 হইলে 36 বাট 9 হয় না, তাহলে আমরা কি করতে পারি, 2 2 4, 2 দোকানে 4, আর হচ্ছে 3 4 12, হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে x স্কয়ার মাইনাস 12x প্লাস 3x মাইনাস 36। কিভাবে লিখছি সংখ্যাটা দেখো, আমি এখানে একটু সময় নিয়েছি।
যে এই 2 দুগুণে 4 আর 3 4 হচ্ছে কত 12 হইতেছে আর এখানে 3 থাকতেছে তাই না? তাহলে এই যে দুইটা সংখ্যা আমাদের অলরেডি হয়ে গেছে। তাহলে 12 আর 3 আমি মাইনাসে 12 দিয়েছি কেন? এই যে আগে কি আছে মাইনাস আছে। মাইনাসের 12 থেকে প্লাসের 3 বিয়োগ করলে মাইনাস হবে। আর 3 12 36 হয়েছে। তো ক্লিয়ার? এখন আমরা কি করব? এই দুইটা থেকে x কমন নিব। তাহলে x 12 আর এই দুইটা থেকে আমরা কি করব 3 কমন নিব। তাহলে x মাইনাস ও সরি 12 হবে। তাই না? আমি বলছিলাম না এটা কমন কি মিলবে। আর 3 কমন নেওয়া মানে কি ভাগ করা 3 12 36। এখন দুইটার পরিবর্তে একটা x 12 আর হচ্ছে x 3। ক্লিয়ার? এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম আমরা দেখি। নেক্সট প্রবলেমটা একটু ভিন্ন রকম দেখো। 2x স্কয়ার প্লাস 9x প্লাস 10। আগে কিন্তু x স্কয়ার আগে 2 ছিল না। আমরা এই যে প্রবলেমগুলো সলভ করছি x স্কয়ার আগে কিন্তু কিছু ছিল না। ছিল? এই যে x স্কয়ার আগে কিন্তু কিছু ছিল না। এটাই আছে। এই যে এটার আগে কিন্তু x স্কয়ার আগে কিছু ছিল না। বাট এটার x স্কয়ার আগে 2 আছে। তো এটা আরেকটা টাইপ। যদি x স্কয়ার আগে কোনো সংখ্যা থাকে এগুলো এক নিয়মে হবে। তাহলে এই এক্স স্কোয়ার আগে যদি কোনো সংখ্যা থাকে আর লাস্টে যে সংখ্যাটা আছে জাস্ট আমরা কাজ এতটুকু আগে গুলোর মতো নয় এই দুটো সংখ্যা শুধু গুণ করবো নয় আর সরি 2 আর 10 গুণ করলে কত হয় 10 দুগুণে 20। তো আগের অঙ্কগুলোতে আমরা জাস্ট এই লাস্টের সংখ্যাটাকে ভাঙছিলাম আর এই অঙ্কটাতে আমরা জাস্ট এই আগের দুই সংখ্যাটা গুণ করে যে গুণফলটা আছে সেই গুণফলটাকে ভাঙবো। তাহলে 20টা ভাঙলে 10 দুগুণে 20 আর হচ্ছে 2 টা ভাঙলে 5 দুগুণে 10। আমাদের দুইটা সংখ্যা অলরেডি এসে পড়ছে যেমন 2 দুগুণে 4 আর এখানে হচ্ছে 5। 4 আর 5 এ 9 হইতেছে। ঠিক আছে? তো আমরা কিভাবে লিখবো এটা? 2x স্কয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 10। এটা কি করলাম আমরা সবগুলো প্লাস দিলাম কেন? আরেকটা জিনিস বলে দিই তোমাদের সহজ হবে যদি প্লাস থাকে না চোখ বুঝে সবগুলো প্লাস দিবা। হ্যাঁ, এখানে মাইনাস এখন চিহ্ন দিয়ে আনবা। যদি প্লাসে থাকে এই উৎপাদকের রাশিগুলো প্রবলেমগুলো তাহলে সবগুলো প্লাস চোখ বুঝে দিয়ে দিবা। 5 এর 4 9 4 5 হচ্ছে 20। 20 বলতে এখানে 10 আছে বাট আমাদের এখানে সেভ করতে হবে এই 20। এখন আমাদের কি করব জাস্ট কি করব কমন নিব। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি কমন দেই আগে কিন্তু শুধু x কমন নিয়েছি এখানে সংখ্যা থাকার কারণে আমরা 2x কমন নিতে হবে। কারণ 2x কমন নেওয়া মানে হচ্ছে যে সংখ্যাটা আমরা কমন নেব এই সংখ্যাটা দ্বারা ভাগ যাবে। 2x দ্বারা দুটোটাকে ভাগ করা যায়। তো 2x দ্বারা এটাকে ভাগ করলে তো অলরেডি কমন গেছে থেকে x স্কয়ার থেকে x কমন গেলে একটা x থাকে। আর 4x থেকে x কমন গেলে এই 2 দ্বারা 4 এর ভাগ করতে হবে। সো এই 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4। তাহলে এইটাকে এটা থেকে যদি আমরা 2x কমন নেই তাহলে আমাদের আসে x 2। আর এখান থেকে যদি আমরা 5 কমন নেই 5 কমন নিলে কি থাকে এখানে x থাকে। কমন নেওয়া মানে কি 10 কে 5 দ্বারা ভাগ করা। সো দুইবার যাবে আমি বলছি এগুলো মিলবে। সো মিলছে কিন্তু অলরেডি তাহলে x 2 আর হচ্ছে 2x 5। এই যে 2x 5। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে পরবর্তী যে প্রবলেমটা আছে সেম টাইপেরই। দেখো 3x স্কয়ার প্লাস x মাইনাস 10। তাহলে আমরা কি করব যদি আগে সংখ্যা থেকে বলছি গুণ করতে হবে তো 3 10 কত 30। এই 30 কে আমাদের ভাঙতে হবে 15 দুগুণে 30 তারপরে 3 5 15। তাহলে এখানে আমাদের দুটো সংখ্যা বানাইতে হবে 3 দুগুণে 6 আর এখানে আছে 5। তাহলে আমরা লিখতে পারি কি যেহেতু প্লাসের আছে তাহলে আমরা লিখতে পারি 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 10। এখানে প্লাস 6x মাইনাস 5x লিখলাম কেন? এখানে প্লাস এর x আছে। তো 6x থেকে 5x বিয়োগ করলে প্লাস এর x থাকে আর মাইনাস 10 এর মাইনাস 10। এখন আমাদের কি করার পালা কমন নেওয়ার পালা। এখন যদি আমরা 3x কমন নেই এই দুটো থেকে তাহলে কি থাকে এখানে একটা x থাকবে আর x কমন গেছে অলরেডি 6 কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6। আর এই দুইটা থেকে যদি আমরা -5 কমন নেই তাহলে x মাইনাস থাকলে কি হয় মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়। এগুলো স্টুডেন্ট কিন্তু প্রচুর ভুল করে। তো মাইনাস মাইনাসে প্লাস হয় আর এই 5 দ্বারা 10 কে ভাগ করলে প্লাস দুগুণে 10। এই যে দুটো রাশি মিলছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি x 2 আর হচ্ছে 3x 5 3x 5। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা প্রবলেম মেবি আছে আই হোপ দ্যাট তোমরা এটা পারবা। ঠিক আছে? এটা তোমরা করবা দুইটা অঙ্ক তোমাদের দিছি। এটা গুণ করবা এই যে কত 4 নং 36 এই 36 কে ভাঙবা ভাঙার পর তোমরা কমন নিবা। তো যে অঙ্কগুলো করাইলাম আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা বুঝে করতে পারো বুঝে থাকো আর এত সহজ করে বুঝাইলাম যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে আরেকবার ভিডিওটা আস্তে আস্তে দেখো। ভিডিওটা প্রয়োজনে 2 বার 3 বার দেখো। তারপরে ভিডিওটা ভালো করে দেখো। আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। তোমার যে কোনো টাইপের উৎপাদক বা মিডিয়াম টার্ম আসুক না কেন এখন কিন্তু করতে পারবে। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল খুঁজে পাবা না। যদি পাও ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা।
আর ইউটিউবে দেখে থাকলে আর কি করবা, টিকটক টিকটক আছে, এগুলোতে না যাওয়াই ভালো। তো ওকে, ভালো থাকবো সবাই।